হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু TripleCWithFarhana। আমার আজকের আয়োজনে থাকছে ম্যাঙ্গো ইয়োগার্ট। ম্যাঙ্গো ইয়োগার্ট তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ দুধ, দুধটা যখন জাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আমি এখানে 1/4 কাপ কনডেন্সড মিল্ক নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 টেবিল চামচ ব্রাউন সুগার দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো এবারে এই মিশ্রণটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না এটা একটা ঠিক কনসিস্টেন্সিতে পৌঁছে যায়, এবং তারপর চুলা বন্ধ করে আমি এটাকে 5-7 মিনিটের মতন একটু ঠান্ডা করে নেব, যেন এটা একটা লিউকওয়ার্ম অবস্থায় থাকে। তো এখানে আমি 2টো আম পিউরি করে নিচ্ছি এবং তারপর এটাকে আমি ছেঁকে নিব যেন আমের আঁশ আমার দইয়ের মধ্যে না পড়ে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতন টক দই এবং সেটাকে পানি ঝরিয়ে নিয়েছি। ম্যাঙ্গো পিউরিটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে এসেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবং ম্যাঙ্গো পিউরি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর যতটা ভালো মেশানো হবে দইটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। এবারে এই দইয়ের মিশ্রণটাকে আমি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এখানে একটা ক্লে পট আর একটা সিরামিক পটে আজকে দুইটা করে দেখাচ্ছি। পট দুটোকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিয়েছি, আর এদিকে প্যানে দিয়ে দিয়েছি একটা টাওয়েল এবং তার উপর দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণ পানি যেন টাওয়েলটা কভার হয়ে যায়। এবারে এটাকে 5 মিনিটের মতন গরম করে তার উপর এই দইয়ের পটটাকে বসিয়ে দিচ্ছি। আর এখন চুলার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দইটাকে কুক করব ঠিক 40 মিনিট। আর 40 মিনিট পর দইটাকে আমি চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখেছি 2 ঘন্টা। আর তারপর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের ম্যাঙ্গো ইয়োগার্ট। যদি আমার আজকের এই আম দইয়ের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আজ তাহলে চলি, আবারও দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।